সাম্প্রতিক আমরা বেশ কিছু অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করতে পেরেছি এবং আসামি সহ গ্রেফতার করতে পেরেছি। প্রথমে বলি, আপনাদের সামনে যে সিলিন্ডারটি দেখছেন এটি কিন্তু একটা গ্যাসের সিলিন্ডার। তার ভেতরে করে 2 লক্ষ পিস ইয়াবা পাচার করা হচ্ছিল। সেটির ডেস্টিনেশন সেই আপনারা ছবিতেও দেখতে পাবেন, কক্সবাজার থেকে আসছিল ঢাকায়। আমাদের ঢাকার যে দক্ষিণের ডেমরা সার্কেলের একটি টিম সেটি চেজ করে এবং তারা সেই অভিনব কায়দায় পাচারকৃত মাদক উদ্ধার করতে সমর্থ হয়। এ বিষয়ে ভিডিও আমরা সরবরাহ করব, আপনাদের স্টিল ছবি দেব এবং আমরা আসামিও গ্রেপ্তার করেছি। অর্থাৎ তার পজিশন থেকে আমরা এই সিলিন্ডার উদ্ধার করেছি এবং 2 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি। ঠিক সেই দিনই খুব ভোরে আরেকটি অভিযান পরিচালিত হয়েছিল নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের টিম সেই উদ্ধার অভিযানে প্রায় 6,000 লিটার ওয়াশ উদ্ধার করে এবং এটাও কিন্তু অনেক বড় একটা অভিযান। কারণ হচ্ছে সেটা একটা দ্বীপের মতো জায়গায়, একটা বিচ্ছিন্ন জায়গায় সেই ফ্যাক্টরিটা তারা স্থাপন করেছিল। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ওয়াচে রেখে সেই গতকালকে আমরা এটা করেছি। খুব ভোর রাতে কিন্তু অপারেশনটা শুরু হয়েছিল। আপনারা ভিডিও দেখবেন যে সবাইকে টর্চ ইউজ করতে হয়েছে। এরপরে যাত্রাবাড়ি থানার যে ইয়াবা ট্যাবলেট 2,800 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরেকটি বিষয় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্রে ইদানিং মাদক পাচারের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা এরকম আরেকটি চক্রের সন্ধান পেয়েছি এবং নিরাপত্তার খাতিরে বা গোয়েন্দা তথ্যের খাতিরে আমরা নাম বলছি না রাষ্ট্র এবং সেই কুরিয়ার সার্ভিসের, কিন্তু আমরা সেটা ওয়াচে রেখেছি এবং আসামিও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে প্রায় 1,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ব্যাগের ভেতর থেকে। এরপরে আমাদের 3 তারিখে যে আরেকটা অভিযান ছিল, সিদ্ধিরগঞ্জ থানাধীন 2 নম্বর ওয়ার্ড মিজমিজি সাহেব পাড়াস্থ এহসান টাওয়ার নামীয় একটা স্থান ভবনে, সেখান থেকে 2,000 পিস ইয়াবা এবং ভাটারা থানার জোয়ারসাহারা কুড়িল যে বিশ্ব রোডে যে কুরিয়ার সার্ভিসের কথা বললাম, সেখান থেকে 980 পিস ইয়াবা। এই যে গত 3 তারিখের আমাদের যে অভিযান, মোট 5টি অভিযান পরিচালিত হয় এবং প্রত্যেকটিতে আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করেছি আমরা। এই অভিযান আমাদের চলমান থাকবে।